ও ছোট বাবু, আমায় চিনতে পারছো না? আমি তো তোমার সেই আন্টি গো। না না না, তুমি চলে যাও। চলে যাব, কিন্তু আমার কথাটা। কি হয়েছে? দেখো না, ও এই তুমি এখানে কি করছো? না মানে আমি তো শুধু। এই কি করছো ওর সাথে? বিশ্বাস করুন দাদা, আমি কিছু করিনি। আমি ওর সঙ্গে হেসেই কথা বলছিলাম, কিন্তু কোনো কারণে ও বোধহয় আমায় দেখে ভয় পেয়েছে। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না না, আমি মানে ওকে। ছোট বাবা তোমাকে দেখে ভয় পাচ্ছে, যাও এখান থেকে। বিশ্বাস করো ছোট বাবু, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। সেদিন তুমি আমার যা উপকার করলে, তারপর থেকে তো আর তোমার সাথে আমার দেখা হয়নি। ভাবছিলাম আজ যদি দেখা হয়ে যায়, তারপরে দেখি রাস্তায় তোমাদের গাড়িটা। আমি ধন্যবাদ দিতে এসেছিলাম, আর তোমার জন্যে এইটা এনেছিলাম। না আমি নেব না, আমি চকলেট নেব না। তুমি নেবে না ছোট বাবু? না না, আমি নেব না। না না বাবা, এটা তোমায় দেবো বলে এনেছি। কেন নেবে না বাবা তুমি? আমি জানি কেন চকলেট দিচ্ছ তুমি। কেন দিচ্ছি? না না না, আমি ওটা খেলে অজ্ঞান হয়ে যাব, তুমি ধরে নিয়ে চলে যাবে, তাই আমি নেব না। তোমার জ্বর হয়েছিল আর তুমি এখানে খেলা করছো, মা বকবে না? আমার এখন জ্বর ভালো হয়ে গেছে, আর আমি মাকে জিজ্ঞাসা করে এসেছি লাড্ডু দাদার সঙ্গে খেলতে। ও, তা ও বুঝি তোমার বড় দাদা? না না, লাড্ডু দাদা তো আমাদের বাড়ির পাশেই থাকে, আমার সঙ্গে রোজ খেলতে আসে। ও আচ্ছা। আর লাড্ডু দাদার মা আমার মাকে বাড়ির কাজে সাহায্য করে। আর জানো, মাসি ফিটিকে দেখে রাখতে বলেছে, আর বলেছে ও যেন আমায় ছাড়া বড় রাস্তার মোড়ে না যায়। বাহ, উনিও তো আমাদের দিদির মতো, বাড়ির কাজের লোককেও বাড়ির লোকের মতো করেই দেখেন। ফিরকি, তোমার মা খুব ভালো। তোমার মা কি এখন বাড়িতে আছেন? না তো, আমার মা তো ডিউটিতে গেছে, আমার দুদিন জ্বর হয়েছিল বলে তাই যাওয়া হয়নি। ও, আর ওদিকে যে তোমার মিষ্টি মা তোমাকে দেখতে না পেয়ে তোমার কথা ভেবে ভেবে খুব চিন্তা করছে। তোমার কথা তার খুব মনে পড়ছে। আমারও তোমাদের কথা খুব মনে পড়ে। আমাদের বাড়ি তুমি যাবে না ফিরকি? তুই মাসির জন্য ভাবছিস ফিরকি? তুই চিন্তা করিস না, আমি মাসিকে বলে দেব। উফ, কতদিন কেক খাইনি। তুমি বলে দেবে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুমি ফিরকির মাকে বলো আমি বা আমাদের বাড়ির ড্রাইভার দাদা যে কেউ একজন এসে ফিরকিকে পৌঁছে দিয়ে যাব, কেমন? লাড্ডু দাদা, মাকে ভালো করে বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলে দেব। তুমি দাঁড়াও মাসি, আমরা আসছি। হ্যাঁ তরিতা, জিনিসপত্র সব ঠিকঠাক গোছানো হয়েছে তো রে? সব গোছানো আছে, দেখিস কোথাও কিছু ভুল না হয়। আরে বাবা, তুমি যে লিস্ট দিয়েছিলে আমি মিলিয়ে মিলিয়ে সমস্তটা গুছিয়ে রেখেছি, টেনশন করো না তো। আরে শোন না, এদিকে দূর, এগুলো ধর। এক গাধা বাচ্চাগুলো না, তারা তোরা পড়ে যা। কি বলি টেনশন করো না, মানে এটা কি?
আমি যেন যেচে টেনশন করি। নার্সিংহোম থেকে আসার সময় হয়ে গেল ওদের, এত কাজ বাকি সব। ম্যাডাম। হ্যাঁ, আসুন আসুন আসুন। এটা ডেলিভারি দেওয়ার ছিল ম্যাম। রাখুন রাখুন রাখুন, এখানে রাখুন। বাহ। আর এই সফট টয়গুলো। ও হ্যাঁ, দিন। ম্যাডাম তাহলে আমরা আসি। না না, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আজকে আমাদের বাড়িতে খুব শুভ একটা দিন, একটু মিষ্টি মুখ করে যান ভাই। নিন, থ্যাংক ইউ ম্যাম, আসছি। আসুন আসুন। ওমা এই এসে গেছে, কত সফট টয়েস গো। এই মধুদার মধ্যে মধ্যে না মা না, ওগুলো তোমার খেলনা নয়, নতুন যে ভাই আসছে ওগুলো ভাইয়ের খেলনা। আরে মা, ভাই এখনো আসছে না কেন? কখন আসবে? চলে আসবে মা, একটু বাদেই চলে আসবে। আচ্ছা মা, ভাইকে আমি কি বলে ডাকবো? তোমার তাই তো জটিল ভাবনার বিষয়। কি বলে ডাকবি বলতো? তুই একটা কাজ কর, তোর এখন যেটা ইচ্ছে হয় ডাক। কদিন বাদে একটা পুজো আছে, তখন ভাইয়ের নতুন নাম হবে, বুঝেছো? এই তরিতা, এই ললিতা কোথায় রে? ওকে দেখছি না তো। এই যে দিদি, ললিতা হাজির। চলো 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 চলো, দেখো সঙ্গে করে কাঁদতে নিয়ে এসেছি। ফিরকি, লে বাবা লে, এটা তো আমার সোনা মাটা। কোথায় ছিল এতদিন? দুদিন আসিসনি কেন রে? আমার তো জ্বর হয়েছিল মিষ্টি মা। ওমা, সে কি? আরে নিয়ে এলি কেন ওকে? ও তো রাস্তায় বসে একটা বাচ্চা ছেলের সঙ্গে খেলা করছিল গো, আমি দেখে নিয়ে এলাম। ওরে বাবালে। ফিরকি, জানো আমরা তোমায় কত মিস করেছি। আমার তো জ্বর হয়েছিল, তাই আমি বিছানায় শুয়েছিলাম। এখন জ্বর সেরে গেছে। হ্যাঁ মা, আমরা খেলি তাহলে। খেলো মা। মধুজা, শোন না, তোর ঠাম্মিকে বলতে যাস না ফিরকির জ্বর হয়েছিল। নয়তো আবার বাচ্চাদের জ্বর হবে, এই হবে সেই হবে করে ফিরকির ঘাড়ে সব দোষ চাপাবে। তরিতা, আচ্ছা কাকিমণি। আচ্ছা, নীলাদি কোথায়? ছোট বাবু, আমি তোমায় ধরে নিয়ে যাব এই কথা তোমায় কে বলেছে বাবা? আমার ঠাম্মি বলেছে। পাংচার চাকাটা কিছুতেই খুলতে পারছি না। চাকা পাংচার হয়ে গেছে? ছোট বাবা, তুমি একটু গাড়িতে বসো, আমি চাকা পাল্টানোর লোক খুঁজে আনি। ও দাদা, আমি একটু সাহায্য করি। কোনো দরকার নেই। কিন্তু দাদা, বলছি তো তোমার কোনো সাহায্য দরকার নেই। আমি গাড়ি কাঁচ তুলে দিচ্ছি, গাড়ি লক করে দিচ্ছি, তুমি গাড়ির ভেতরেই বসো। ও দাদা, গাড়িটা এইভাবে বন্ধ করে দিলে ওর তো কষ্ট হবে, বাচ্চা মানুষ। এই বিরক্ত করো না, যাও এখান থেকে। আমি এখনই চলে যাব দাদা, কিন্তু একটা জানলা অন্তত খোলা রাখুন। বলছি তো, যাও এখান থেকে। দাদাভাই আর আমি একসাথে স্কুল থেকে ফিরি না তো। কেন? দাদাভাই স্কুল করে আবার টিউশনে যায়, ও তো অনেক বড় স্কুলে ভর্তি হবে তাই। ললিতা, বিদিশা, তরিতা, কই রে তোরা? নেমে আয়, গাড়ির আওয়াজ এসে গেছে মনে হয়। ওরা গাড়ির আওয়াজ হচ্ছে। কই, এই তো এসে গেছে।
আসুন, এখানে রাখুন মা, এখানে রাখুন। মা কি মিষ্টি! কি মিষ্টি হয়েছে দেখতে। উফ বাবা, বাঁচলাম। শুয়ে থাকতে থাকতে না কোমরে ব্যথা হয়ে গেছিল। আরে বাবা, এখন তো বাড়ি চলে এসছো, এখন তো কোনো চিন্তা নেই। যতক্ষণ খুশি শুয়ে থাকো, বসে থাকো, যা ইচ্ছে তাই করো। মা দেখি দেখি কি মিষ্টি হয়েছে। এই যে এই ছেলে, আমি তোমার মাসি হই, বুঝলে? ও মা, মুখখানা একেবারে মায়ের মতো হয়েছে। না দেখো, নাকটা পুরো জামাইবাবু বসানো। আরে বাবা, মা আর বাবা মেশানো হয়েছে। দেখি আমাকে একটু দেখতে দাও, আমি তো দেখিনি। দেখো ও দিদি, কি ফুটফুটে বাচ্চা গো দিদি, দেখে একেবারে চোখ জুড়িয়ে যায়। ঠাম্মি, আমি ভাইকে দেখতে যাবো? হ্যাঁ যাও, কিন্তু দূর থেকে দেখবে। হ্যাঁ, ও এখনো খুব ছোট তো। যাও। আয় আয়। ঠাম্মি, আমি কি একটু ভাইকে দেখতে পারি? উফ, আবার এই মেয়েটা এসে জুটেছে। আমি তো ভাবলাম আপদ বিদায় হয়েছে। দিনক্ষণ দেখে আসেও বটে, বলিহারি বাবা। আপদ মানে কি ঠাম্মি? শোনো ফিরকি, ঠাম্মি না ভালোবেসে তোমাকে ওই নামটা দিয়েছে। সত্যি মা, এই কদিনেই আপনি বাচ্চাটাকে এত ভালোবেসে ফেলেছেন, আমার তো মনে হচ্ছে বাকিটা জীবন না এর মুখ দেখেই আপনাকে কাটাতে হয়। এই তো সোনা মেয়ে। ছোট বাবু, ও ছোট বাবু, ছোট বাবু, শুনতে পাচ্ছ আমার কথা? ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, ও ছোট বাবু, ছোট বাবু। ছেলেটার আবার কিছু হলো না তো? ও ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু। দাদা, এখানে কোনো গ্যারেজ আছে? গ্যারেজ কেন? আপনি যে দিক দিয়ে এলেন সেদিকে তো একটা গ্যারেজ ছিল। ওই গ্যারেজটা তো আজকে বন্ধ। ও বন্ধ? সামনে একটা গ্যারেজ আছে, কিন্তু সেটাও তো আজ বন্ধ পাবেন। আপনি একটি কাজ করুন, সামনে এদিকে একটু এগিয়ে যান, আপনি মোড়ের মাথায় একটা গ্যারেজ পেয়ে যাবেন। ও ঠিক আছে। ও দাদা, শিগগিরই চলুন, ছোট বাবু অজ্ঞান হয়ে গেছে। বুঝতে পারছি না। চল 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 চলো, চল 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 চল। কি জামাইবাবু, কেমন লাগছে বাবা হয়ে? আরে কি বলবো, বলার কোনো ভাষা নেই। মা দেখুন, মাথায় কি সুন্দর চুল হয়েছে। আমি ভাইকে ভাইয়া বলে ডাকবো। ভাইয়া? হ্যাঁ, তুই ডাকতেই পারিস। তোরা আমার দিকে কেউ দেখছেই না। আমি এত কষ্ট করে
আহ দিদি, ও আমাদের বাড়ির নতুন সদস্য, ওকে নিয়ে একটু হুল্লোড় করবো না? সে তো ঠিকই, সে তো ঠিক। কি কি হয়েছে দিদি? নীলাদ্রি ফিরল না, চিন্তা হচ্ছে। সত্যি তো, দাদু ভাই এখনো ফিরলো না। হ্যাঁ রে, ড্রাইভারকে একটা ফোন করে দেখ না কত দূর। ওই তো বড় কাকা চলে এসছে। এই তো এসে গেছি। কই দেখি দেখি আমার ভাগ্নেকে দেখি তো। না দাদা, আমি মুখ দেখতে দেব না। আরে বাবা, মামা হয় খালি হাতে মুখ দেখবে নাকি? তারপর তুমি নার্সিং হোমেও যাওনি, আমি তার পেনাল্টিও নেব। তোর দাদাকে কি এতটাই অবিবেচক ভেবেছিস যে আমি খালি হাতেই চলে আসবো দেখা করতে? এই নে। কই দেখি দেখি। না না, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। কই দেখি 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 দেখি। এই যে মামা এসে গেছে। কাঁদে না কাঁদে না কাঁদে না, একদম কাঁদে না, একদম না। এই ভাস্কর সিনহা রায়, এমএলএ মামা, সে শুধু একটা সোনার চেন দিয়ে ভাগ্নের মুখ দেখবে, তা কখনো হয় বলো? তা বেশ তো, বল না তোর কি চাই। কি রে রঞ্জিনী, বল কি চাই তোর, বল দাদাকে। দাদা, তোমার ওই রাজারহাটের বাংলোটা, ওটা তোমার ভাগ্নের নামে করে দাও না। কিন্তু রাজারহাটের বাংলোটা তো দাদা নীলাদ্রির নামে কিনেছিলেন। ওই দেখুন, একটু জল দিন। ছোট বাবা, ছোট বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে ভাই, কি হয়েছে? ওই হিজড়িটাই কিছু একটা করেছে। এই কি করেছিস বল। না না, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। কিছু করিনি বললে হবে? সব দেখেছি। কি করেছিস বাচ্চাটাকে বল। আমি কিছু করিনি, আমি তোর সাথে কথাই বলছিলাম। হাত একটা মুখে কেন, দুগা পড়লেই সব সত্যি বেরিয়ে যাবে। ওটা ছেড়ে দিন। কিন্তু দেখলাম ও আপনার কলার ধরে। উনার কোনো দোষ নেই, ভুল আমার। উনি না থাকলে অনেক বড় বিপদ হতো। উনি আমাকে সাহায্য করতেই এসেছিলেন, আমাদের কোনো উনি ক্ষতি করেননি। কিন্তু বাচ্চাটার কি হয়েছে? ছোট বাবু, ও ছোট বাবু, চোখটা একবার খোলো ছোট বাবু। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট বাবু। ও বাবা, চোখটা একবার খোলো না। ছোট বাবু, ছোট বাবু। আন্টি? হ্যাঁ বাবা, আমি বাবা, কোনো ভয় নেই। আমি তো তোমার আন্টি।